আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 110% জলকরের একটি পুকুর এবং এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করেছিলাম। আজকে আমাদের এই পুকুর থেকে পাবদা মাছ পাটিকে দিয়ে দেওয়া হচ্ছে পুকুর পাড়ে থেকেই। তো আমাদের প্রথম টানের মাছ ধরা শেষ। প্রথম টানে 103 মণ মাছ উঠেছে এবং দ্বিতীয় টান ভিড়ানো হচ্ছে। প্রথম টান ওই পাশে গিয়েছিল এবং দ্বিতীয় টান এই পাশে আসতেছে। 103 মণ মাছ উঠে গেছে, এখন আবার দ্বিতীয় টানের মাছ। দেখুন, আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা চাষে দিয়েছিলাম। আমাদের এই পাবদা মাছের বয়স 10 মাস আর এখন বিক্রির সময় ওজন হচ্ছে এভারেজে 12.70 কেজি হয়েছে কাউন্টে। তো আমরা 13টার গ্রেডে দাম পাচ্ছি, 13টাই কেজি, 10 মাস বয়স। আর যখন ছাড়ি 10 মাস আগে তখন ওজন ছিল 1200 পিসে কেজি, 10 মাস আগে। আর 10 মাস পরে এখন বিক্রির সময় 13টাই কেজি হচ্ছে। আর এই 110% জল করে আমরা পাবদা মাছ দিয়েছিলাম 1,40,000। আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, যারা নিয়মিত ভিডিও আমার দেখেন তারা জেনে থাকবেন যে আমাদের এই পুকুরটায় একটা দুর্ঘটনা ঘটে গেছিল। এখানে প্রায় 20,000 পিসের মতো মাছ আমাদের মারা গেছে এখান থেকে। তো তারপরে এখন কতগুলা মাছ টিকে আছে এটা আসলে বলা সম্ভব হচ্ছে না। আমরা ছাড়ছিলাম 1,40,000, 20,000-এর মতো মাছ মারা গেছে, বাকি মাছ ছিল। তবে আমাদের মাছের প্রথম দিকের রেজাল্টটা খুব ভালো ছিল। যখন আমাদের এই দুর্ঘটনাটা ঘটলো তারপর থেকে আমাদের মাছের গ্রোথটা নষ্ট হয়ে গেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরেও আমাদের কাছে যথেষ্ট ভালো হয়েছে। তো আমরা এই মাছটা এখনই বিক্রি করতাম না, মাছগুলো আরও পরে বিক্রি করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ মারা যাচ্ছে। আমাদের এখানে বাংলা মাছ আরও আগে থেকেই মারা যাচ্ছিল, তারপরেও আমরা মাছ বিক্রি করেছিলাম না, কারণ আমাদের বাংলা মাছ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না এখানে। কারণ আমরা বাংলা মাছের সাথে যদিও মিশ্রভাবে পাবদা মাছ চাষে দিয়েছিলাম, আমাদের 80% মাছ বাংলা মাছ আমরা আরও আগে বিক্রি করে দিয়েছিলাম। আর দেখা যাচ্ছে যে 20% মাছ আমাদের পুকুরে ছিল। তো এই মাছগুলো নিয়ে আমরা মোটেও চিন্তা করতেছিলাম না। আমাদের চিন্তা ছিল, মূল চাষি ছিল বর্তমানে পাবদা। তো আমাদের প্রচুর পরিমাণে বাংলা মারা যাওয়ার পরে আবার পাবদাও মারা যাওয়া শুরু হয়ে গেছে। তো সেই কারণে যখন দেখলাম যে মাছও সাইজ হয়ে গেছে, বাজার একটু খারাপ, আমরা বাজার ভালো হওয়ার অপেক্ষা করতেছিলাম, কিন্তু যে পরিমাণে মাছ মারা যাচ্ছিল বাজার ভালো হওয়ার অপেক্ষা করলে ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। তো সেই কারণে আমরা মাছ ধরে দেওয়ার চিন্তা ভাবনা করলাম। তো আমরা এই 15টাই কেজি মাছ পুকুর পাড়ে থেকে বিক্রি করেছিলাম 13,000 টাকা মণ। আর এখন আমাদের মাছ হচ্ছে 13টাই কেজি, আমরা 13,800 টাকা মণে দাম পাচ্ছি, মানে 1 মণ 13,800 টাকা। আর এটা 43 কেজিতে মণ। আর এই মণটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের হয়ে থাকে। কত দিকে 40 মণ, আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে 44-45 কেজিতে মণ, কিছু জায়গায় 41 কেজিতে মণ। এটা যেদিকে আসলে যেমনটা চলে। তো আমাদের এইদিকে চলে 43 কেজিতে মণ। দেখুন পাবদা মাছ কিনারায় এসে কেমন করতেছে। আর আমাদের এই পুকুরে জিওটেক্স দেওয়া আছে। এই যে জিওটেক্সটা যেটা দেখতেছেন, এটাই আমাদের প্রথম আমরা এটা পরীক্ষামূলক এনে দিয়েছিলাম। এখন আমাদের অধিকাংশ পুকুরগুলোতেই জিওটেক্স দেওয়া হচ্ছে। তো এখন এখানে যে জিওটেক্সটা দেখা যাচ্ছে, এটার লাস্টিং বয়স 2 বছরের কাছাকাছি, এখনো 2 বছর হয়নি। দেখা যাচ্ছে যে আর 2 মাস গেলে এটা 2 বছর হয়ে যাবে, মানে 22 মাসের মতো বয়স হচ্ছে। এখনো আলহামদুলিল্লাহ কিছু হয়নি। তবে হ্যাঁ, সমস্যা হয়েছে, কিছু কিছু জায়গায় ইঁদুরে কাটছে। ইঁদুরে যেগুলো কাটছে এগুলো সমস্যা। ইঁদুর না কাটা অবস্থাতে কোনো সমস্যা হয়নি, এখনো ভালো আছে। তবে হয়েছে কি, জায়গা জায়গা দেখা যাচ্ছে যে আমাদের বালু মাটি, তো মাটি ধসে নেমে গেছে, নেমে গিয়ে দেখা যাচ্ছে যে থাক হয়ে গেছে, এভাবে দাগ হয়ে গেছে। উপরে কম, নিচে মাটি আছে।
এমনটা হয়েছে। তারপরেও মাটি আটকায় রাখছে, মাটি যে নষ্ট হয়ে গেছে, ভেঙে চলে গেছে তা হয়নি, ওভাবে যা আটকা আছে। তো এই হলো অবস্থা।